আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। নতুন অর্থবছরের জন্য ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেট পেশ আজ। লক্ষ্য অর্থনীতি পুনরুদ্ধার। করোনাকে ভয় নয়, জয় করতে হবে। সংসদে প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থায় শুরু বাজেট অধিবেশন। এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। মুক্ত হয়েছিল অবরুদ্ধ গণতন্ত্র। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১শে সংবাদে। আপনাদের সাথে আছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই আমাদের বিশেষ আয়োজন বাজেট। করোনা পরিস্থিতিতে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পেশ আজ। এবারের বাজেটের লক্ষ্য অর্থনীতি পুনরুদ্ধার। ব্যাপক ভর্তুকির চাপ ও ঋণ নির্ভরতা সত্ত্বেও উচ্চ প্রবৃদ্ধির প্রত্যাশায় বিকেলে ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। গতিশীল অর্থনীতির উপর ভর করে প্রতি জুনেই আসে নতুন বাজেট। এই ধারাবাহিকতা এক দশকেরও বেশি সময়ের। তবে করোনাকালে এবারের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। থমকে গেছে উৎপাদনের চাকা, আমদানি রপ্তানি সহ মানুষের আয় ব্যয়ের প্রাত্যহিক কর্মতৎপরতা প্রায় স্থবির। কবে নাগাদ স্বাভাবিক হবে কেউ জানে না। এ অবস্থায় নতুন অর্থবছরের জন্য আসছে প্রায় ৫,৬৮,০০০ কোটি টাকার জাতীয় বাজেট। চলতি অর্থবছরের চেয়ে যার আকার প্রায় ৮.৫৬% বেশি। বিদেশি অনুদান সহ নতুন বাজেটে আয়ের লক্ষ্য ৩,৮২,০১৬ কোটি টাকা। চলতি অর্থবছরে ১ লাখ কোটি টাকারও বেশি রাজস্ব ঘাটতির আশঙ্কা। তারপরও নতুন বাজেটে এনবিআরকে আদায় করতে হবে ৩,৩০,০০০ কোটি টাকা। এদিকে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতিতে গতি না ফিরলে রাজস্ব আহরণেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিনিয়োগ বান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং মানি সার্কুলেশনকে ইমপ্রুভ করে এই ধরনের বাজেট আমাদের প্রত্যাশা করছি। ৩% গ্রোথ বলেন বা ৮% গ্রোথ বলেন, এটা শুড নট ম্যাটার। আমাদের এই বাজেটকে দিয়ে আমাদের ইকোনমিকে স্টেবিলাইজ করতে লাগবে। স্টেবিলাইজের পরে সরকারের যে সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়েছে এবং বাজেটে যেগুলো আনবে, এগুলো আমরা আশা করি যে আমরা যদি ঠিক করে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের অর্থনীতি আগের মতন আমরা সামনের দিকে এগোতে থাকবো। ঘাটতি অর্থায়নের জন্য পর্যাপ্ত কৌশল নির্ধারণ, দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যে সমস্ত উৎস থেকে ঋণ প্রাপ্তির প্রয়োজন রয়েছে সেটার জন্য কার্যকরী উদ্যোগ নেওয়া। গত কয়েক বছর ধরে বাজেট ঘাটতির আকার জিডিপির প্রায় ৫% মধ্যেই থাকে। তবে এবার ঘাটতি থাকছে প্রায় ৬%। বিদেশি অনুদান বাদে যার পরিমাণ ১,৮৯,৯৯৭ কোটি টাকা। ঘাটতি পূরণে ঋণই হচ্ছে বড় উৎস। অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্য ৮৪,৯৮০ কোটি টাকা, আর বিদেশি উৎস থেকে আসবে ৭৬,০০৪ কোটি টাকা। নতুন বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা বাড়লেও কমছে সঞ্চয়পত্র বিক্রিতে। করোনা মোকাবেলায় রাজস্ব ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও যথাসময়ে চলমান প্রকল্প শেষ করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ২,০৫,০০০ কোটি টাকা। পরিস্থিতি বিবেচনায় আগামী বাজেটে স্বাস্থ্য, খাদ্য ও কর্মনিরাপত্তায় বেশি কর্মসূচি থাকা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। একমত পরিকল্পনা কমিশনও। মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক বিপর্যয়ের এই প্রেক্ষাপটে আমাদের এই বর্ষের বাজেট হচ্ছে, এটি বাজেটের ভিন্ন রকম বৈশিষ্ট্য। জীবন রক্ষা, দ্বিতীয়ত কিভাবে ক্রমান্বয়ে আমরা অর্থনীতিকে সক্রিয় সচল করে তুলতে পারবো, এটি বাজেটে প্রতিফলিত হবে। নতুন বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য ৮.২%, আর মূল্যস্ফীতি ৫.৪%-এর মধ্যে আটকে রাখার চেষ্টা থাকবে। এদিকে নতুন বাজেটের অনুন্নয়ন ব্যয়ের বেশিরভাগই খরচ হবে ভর্তুকি, প্রণোদনা, সহায়তা, বেতন ভাতা ও দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। ব্যাপক রাজস্ব ব্যয় চাহিদা থাকায় বাজেটে পরিচালন ব্যয় বেড়েছে, যার আকার ৩,৪৮,১৮০ কোটি টাকা। নতুন বাজেট বাস্তবায়ন করা গেলে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে নতুন প্রাণ পাবে বলে আশাবাদী সরকার। একদিকে করোনার ক্ষতি পুষিয়ে আনা, অন্যদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, পাশাপাশি নানা খাতের সংস্কার, এমন বিষয়গুলো বাজেটে প্রাধান্য পাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। করোনাকে ভয় নয়, জয় করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শুরুতে তিনি আরো বলেন, করোনা এবং ঘূর্ণিঝড় আমপানে কষ্টে থাকা মানুষের খুঁজে খুঁজে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। করোনাকালে স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ ব্যবস্থায় বসে এবারের অধিবেশন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিশ্ব মহামারী করোনা সংক্রমণের মধ্যেই বিশেষ ব্যবস্থায় বসল জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের এই অধিবেশনে কোরাম ঠিক রেখে যোগ দেন সীমিত সংখ্যক সংসদ সদস্য। করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে এবারের বাজেট অধিবেশনে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মাস্ক, গ্লাভস ব্যবহার সহ সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচালনা করা হবে। অধিবেশন শুরুর দিন শোক প্রস্তাব উত্থাপন। সংসদ সদস্য এমপি হাবিবুর রহমান মোল্লা সহ অন্যান্য সংসদ সদস্য এবং ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান ও জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় তাদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্যরা। আলোচনায় অংশ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, করোনা সহ সকল দুর্যোগ মোকাবেলায় সরকার সচেষ্ট। প্রত্যেকটা জেলায় জেলা প্রশাসকের কাছে আলাদাভাবে ফান্ড দিয়ে রেখেছি, সেখানে একটা মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। এতিমখানা থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর মানুষ, এমনকি একজন যে রিক্সার পেছনে যারা আর্ট করে অথবা সাংস্কৃতিক কর্মী বা সাংবাদিক, প্রত্যেককে যেখানে যেখানে কিছু সরকারিভাবে, কিছু আমাদের ত্রাণ তহবিল থেকে, কিছু আমি বিভিন্নভাবে, যেহেতু ঈদ ছিল অনেকেই জায়গাতে টাকা দিচ্ছে, সেখান থেকে নানাভাবে যাদেরকে পেয়েছি সকলকে খুঁজে খুঁজে বের করে আমরা এই সাহায্যটা করে দিয়েছি। ভয় না পেয়ে করোনাকে জয় করার আহ্বান সংসদ নেতার। আজকে বাজেট দেওয়া এই দুরূহ সময় অনেক দেশ দিতে পারছে না, কিন্তু আমি বলছি না, আমরা একদিকে যখন করোনা মোকাবেলা করব, আমফান ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করেছি, আবার পাশাপাশি আমার দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনটা যাতে চলে, তারা যেন কষ্ট না পায়, তাদের জন্য যা যা করণীয় সেটা আমি করে যাব। কাজে আমি তো এখানে বেঁচে থাকার জন্য আসিনি, আমি তো জীবনটা বাংলা মানুষের জন্য বিলে দিতেই এসেছি। কাজে এখানে ভয় পাওয়ার তো কিছু নেই, ভয়ের কি আছে। সীমিত সংখ্যক সদস্যের উপস্থিতিতে বিশেষ ব্যবস্থায় চলা এই অধিবেশনে প্রতিদিনই সকল সংসদ সদস্য আসবেন না। প্রস্তাবিত বাজেটের উপর যেদিন যার বক্তব্য থাকবে শুধু সেদিনই তিনি অধিবেশনে যোগ দেবেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। মিথ্যা অভিযোগে দীর্ঘ ১১ মাস কারাভোগ করতে হয় তাকে। ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে বঙ্গবন্ধু কন্যাকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। রাজনীতির কঠিন সে সময় আওয়ামী লীগ সভাপতির মুক্তির মধ্য দিয়ে মুক্ত হয়েছিল গণতন্ত্র। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ২০০১ সাল বিএনপি জামায়াত জোটের দুঃশাসনের কবলে দেশ। দুর্নীতির সাথে চলে বিরোধী দলকে নিঃশেষ করার ষড়যন্ত্র। একের পর এক খুন করা হয় মমতাজ উদ্দিন, আহসানুল্লাহ মাস্টার, শাহ এম এস কিবরিয়া সহ অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীকে। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয় আওয়ামী লীগকে ধ্বংস করার। অত্যাচার, নিপীড়ন এবং ভোটের অধিকার আদায়ে রাজপথে সোচ্চার আওয়ামী লীগ, আর যে কোনো উপায়ে ক্ষমতায় থাকার ষড়যন্ত্রে বিএনপি জামাত জোট। ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের কয়েক মাসের মধ্যেই আসে সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। নিষিদ্ধ করা হয় রাজনীতি, জারি হয় জরুরি অবস্থা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হয়। ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন বঙ্গবন্ধু কন্যা। ধানমন্ডির সুধা সদন থেকে পুরান ঢাকার নিম্ন আদালত, পরে সংসদ ভবনের বিশেষ কারাগারে রাখা হয় তাকে। মূল লক্ষ্য ছিল জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেফতার করে গণতান্ত্রিক শক্তিগুলো যাতে আর সাহস করে এগিয়ে আসতে না পারে, সে পথকে চিরতরে স্তব্ধ করে দেওয়া। দুর্নীতি বিরোধী অভিযান ও সংস্কারের নামে কার্যত শেখ হাসিনাকেই রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছিল। ২ বছর কোন ভিত্তিতে থাকলো এই সরকার ক্ষমতায়, তা আমার কাছে বোধগম্য নয়। কাজেই সরকারটি অসাংবিধানিক, অবৈধ সরকার ছিল। ওই সময় সব কাজই অবৈধ।
আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অনড় দাবিতে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সরকার। শেখ হাসিনাকে গ্রেপ্তার করা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, দুরভিসন্ধি। অতএব তাকে মুক্তি দিতে হবে এবং মানুষ মনে করত শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়েই এই স্বৈর শাসনের হাত থেকে বাঙালি জাতি মুক্তি পাওয়া সম্ভব। 2008-এ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ, গঠিত হয় মহাজোট সরকার। এরপর থেকে টানা 3 মেয়াদে দেশকে অনন্য উচ্চতা নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যাচ্ছে বিরতিতে, ফিরে এসে যা থাকছে। রাজধানীর রাজাবাজারে কঠোর লকডাউন, দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল 9টার 21 সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউনের দ্বিতীয় দিন চলছে। মঙ্গলবার দিবাগত রাত 12টা থেকে এই লকডাউন কার্যকর করা হয়। বন্ধ করে দেওয়া হয় ওই এলাকার সব প্রবেশ পথ। জোরদার রয়েছে পুলিশের টহল। সকাল থেকে অফিসগামী অনেকে বের হবার চেষ্টা করলে পুলিশ বাধা দিচ্ছে। জরুরি কাজের সঙ্গে যুক্ত ছাড়া কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। তবে কিছু লোকজন নিয়ম ভাঙার চেষ্টা করলেও বেশিরভাগই নিয়ম মানছেন না বলে জানায় পুলিশ। গতকালকে যে সিচুয়েশনটা ছিল, গতকালকে তো মানুষ অনবস্থা ছিল, এই লকডাউন অবস্থা ছিল না। আজকে তারা অনেকটা বুঝে উঠতে পারছে যে তাদের কি এটা কোন কোন রুলসগুলো মেনে চলা উচিত, কোনগুলো মেনে চলা উচিত না। এটা অনেকে অবস্থা আছে, তারপরও কেউ কেউ মানে বিভিন্ন অজুহাত তৈরি করার চেষ্টা করতেছে। তো মানে সবাইকে আমরা বুঝিয়ে যে নিয়মটা মানানোর চেষ্টা করতেছি। সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের আইসোলেশনে রাখার পাশাপাশি তাদের বসতবাড়ি লকডাউন করা হয়েছে। দেশে করোনা ভাইরাসের নতুন হটস্পট হয়ে উঠেছে সিলেট জেলা। 1000 অতিক্রম করল এই জেলায় আক্রান্তের সংখ্যা। বুধবার রাতেও আরো 55 জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত 1080 জন। গাজীপুরে নতুন করে আরো 77 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট রোগী 1988 জন। দিনাজপুরে নতুন করে 23 জন করোনায় আক্রান্ত। এই নিয়ে জেলায় আক্রান্ত 361 জন। চুয়াডাঙ্গায় নতুন করে 3 জন করোনায় আক্রান্ত। রংপুরে গত 24 ঘন্টায় 3 পুলিশ, 2 নার্স সহ 15 জন করোনা পজিটিভ। আক্রান্তের সংখ্যা 531 জন। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। পঞ্চগড়ে নতুন করে আরো এক যুবকের করোনা শনাক্ত হয়। আশপাশের 10টি বাড়ি লকডাউন করা হয়েছে। মোট শনাক্ত 93 জন। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে মেহেরপুরে মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়েছে। কিন্তু করোনার কারণে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় সবজি বিক্রিতে সমস্যায় চাষিরা। বড় লোকসানের শঙ্কায় তারা। তবে উৎপাদিত কুমড়া পাকিয়ে সংরক্ষণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না সামান। গেল বছর মেহেরপুরের মিষ্টি কুমড়া ব্যবসায়ীরা ভালো মুনাফা করেছেন। প্রতি বিঘায় 7 থেকে 8,000 টাকা খরচ করে 30 থেকে 35,000 টাকা ঘরে তোলেন তারা। তাই এবার জেলায় বেড়েছে কুমড়ার চাষ। তবে করোনার কারণে পণ্য পরিবহন স্বাভাবিক না হওয়ায় কুমড়া বেচতে পারছেন না চাষিরা। বড় ধরনের লোকসানের শঙ্কা তাদের। গতবার কুমড়োই 7 থেকে 8,000 টাকা খরচ করে বিঘা প্রতি 25, 30, 35,000 পর্যন্ত বিক্রি করেছে। এবারে এই ভাইরাস আক্রান্তর জন্য আমাদের কুমড়ো 10-12,000 টাকা খরচ। আমরা কোনো খরিদ্দার বা কোনো ব্যবসায়িক পাই না। যে দাম বলছে শুধু খরচটাই আমাদের আসছে না, মানে তুলা খরচটা। মিষ্টি কুমড়ার বাজার স্বাভাবিক করতে পরিবহন ব্যবস্থা পুরোপুরি সচল রাখার দাবি স্থানীয় সবজি ব্যবসায়ীদের। ভরপুর মাঠে সব নষ্ট হয়েছে, কোনো লেবার পাওয়া যাচ্ছে না, কোনো গাড়ি ঘোড়া সব বন্ধ, কিছুই চলছে না। তো আমরা চলবো কিভাবে, সম্মুখে আবাদ করবো কিভাবে, এভাবে যেতে হয়। কুমড়ো তো খুব ভালো ফলন হয়েছে, তো কুমড়ো এখন ভাইরাসের কারণে বেচা কেনা নাই। করোনাকালে সস্তায় বিক্রি না করে কুমড়া পাকিয়ে ঘরে সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। ফসলে বাজারে কোনো পাইকারি খরিদ্দার নাই, কৃষক কিন্তু তার ফসল, উৎপাদিত ফসল কিন্তু বেচা কেনা সেভাবে করতে পারছে না, যে কারণেই ক্ষতির সম্মুখীন হচ্ছে। তা আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কৃষকের পাশে আছি। ন্যায্য মূল্য নিশ্চিত না হলে ব্যাপক পুষ্টি গুণ সমৃদ্ধ সবজির উৎপাদন ভবিষ্যতে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। রত্না জামান, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে।
বিশ্বে করোনায় প্রাণহানি 4,19,000, অর্থনৈতিক ধসের আশঙ্কা যুক্তরাজ্যে। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট পেশ আজ, লক্ষ্য অর্থনীতি পুনরুদ্ধার। করোনাকে ভয় নয়, জয় করতে হবে, সংসদে প্রধানমন্ত্রী, বিশেষ ব্যবস্থায় শুরু বাজেট অধিবেশন। এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ, মুক্ত হয়েছিল অবরুদ্ধ গণতন্ত্র। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, আর 21-এর সাথেই থাকুন।